মুক্তিযোদ্ধা আমার দেশ তোমরা যা ইচ্ছা তা করো 24 71 সাথে তুলনা করবে এটা গুনাহ হবে পাপ হবে যে করবে 71 আর 24 যখন উনি এক বলছে আপনারাই বলেন এটা কি সম্ভব? 9 মাস যুদ্ধ করছে আর ওনারা আন্দোলন করছেন মুক্তিযোদ্ধা হিসাবে 24,000 থেকে এটা হলো একটা সরকারকে পতন করার জন্য একাধিক সরকার পতন হবে, কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে। এই বাংলাদেশ একবারই হয়েছে এবং এই বাংলাদেশ থাকবেই। এই বাংলাদেশের সাথে 24-এর সাথে কোনো 24 আরো হইতে পারে, অসুবিধা কি? দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 1971 সালে আমার 21 বছর বয়স ছিলেন। আমি আমার মায়ের 2 বোন, ছেলের ভিতরে একমাত্র ছেলে আমি। যুদ্ধে যখন জোয়ান ছেলে মেয়েরে পাক সেনারা পাকিস্তানিরা ধরে নিয়ে গুলি করে মাইরা ফেলায় বা দর্শন করে, তখন আমার মা আমাকে বলছিলেন যে নুরুল ইসলাম তোমার ধরে নিয়ে পাকিস্তানিরা মাইরা ফেলাবে, তুমি হচ্ছে দেশের জন্য আর জাতির জন্য মুক্তিযুদ্ধে চলে যাও, তুমি যদি শহীদ হয়ে যাও আমার কোনো কষ্ট থাকবে না। আমি আমার মায়ের হুকুম পালন করে ভারতে চলে যাই। ভারতে গিয়া 11 নম্বর সেক্টরে প্রশিক্ষণ নেই, 1 মাস গেরিলা ট্রেনিং নেওয়ার পরে যুদ্ধ করি 9 মাস। কোথায়? জঙ্গলে পড়ে রয়েছি, জুকা খাইছে, পুকে খাইছে, মশাই খাইছে, শরীরে ঘা হয়ে গেছে, গেরিলা মানে প্যাক কাটার ভিতরে রয়েছি। খাবার ঠিক মতো পাই নাই, ঠিক মতোই করিনি। আমরা বর্ডারে থাকছি, আমাদের অন্যরকম ট্রেনিং ছিল রাত্রেবেলায়। আমরা কোনো ক্যাম্পে থাকতে পারি নাই, ডাইট হলে বাড়ি যেতাম, পাকসানা আক্রমণ করতাম, আবার ব্যাক করতাম। দিনের বেলা হলে আমাদের মেরে ফেলাবে। এত কষ্টের পর 9 মাস পর দেশ স্বাধীন করছি, আমরা মনে করছি যে আমরা জীবনের সব পেয়ে গেছি। যাই হোক, দেশ যেই চালাইছে চালাবে, আসবে যাবে, আমাদের কাজ শেষ। কিন্তু আমাদের হলো আমরা যে 9 মাস যুদ্ধ করলাম, যে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যুদ্ধে অংশগ্রহণ করলাম, যুদ্ধ করলাম। হ্যাঁ, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নির্দেশে এই যুদ্ধে ঘোষণা পাঠ করলেন, আর আমরা যুদ্ধে কার্যকারী করলাম, যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম। আমাদের ডিউটি শেষ। আমাদের বলছে তোমরা বাইর ছেলে যাও, গেছি গা। আমরা টাকা পয়সা চাই নেই, দন্দলত কিচ্ছু চাই নেই, টেন্ডারবাজি চাই নেই, বিল্ডিং চাই নেই, কিচ্ছু না। কিন্তু আমরা চাইছি সম্মান। আমাদের সেই সম্মান জাতি দিছে কি? শ্রেষ্ঠ সন্তান। আমরা খুশি। এখন আমাদের কিছুটা সম্মানিত ভাতা দেয়, আরও খুশি। আমরা না পাইলেও খুশি, কিন্তু আমাদের সম্মানের উপরে যখন আঘাত আসবে তখন আমাদের সহ্য হবে না। যার জন্য আজকে প্রতিবাদ করছি যে 71 আর 24 যখন উনি এক বলছে, আপনারাই বলেন এটা কি সম্ভব? 9 মাস যুদ্ধ করছে আর ওনারা আন্দোলন করছেন। ওনারা তো যুদ্ধ করেন নাই। আমার বাংলাদেশে হয়তো রাষ্ট্র পরিচালনা যারা ভুল করছে, তাদের ভুলের জন্য তাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, সেটা আমরাও করছি। তাদের ভুলের শাস্তি হোক। কিন্তু ওই ভুলের আন্দোলনকারীদের যদি এই 9 মাস যোদ্ধাদের সাথে বলে যে এরাও যোদ্ধা একই সমান, তাইলে আমাদেরকে ছোট করা হয়। দেখা গেছে যে চুরি বাটপারি করে যখন নাকি দেশ থেকে সমস্ত লুটপাট করে নিয়ে যাইতেছে, ছাত্র অপমানিত হয়েছে। এটার মধ্যে ছাত্ররা বেশি অপমানিত হয়েছে, এখানে ওরা কন্ট্রোল করতে পারে নাই। আর মুক্তি 71 সমস্ত পৃথিবী জুড়ে, সমস্ত বাংলাদেশ জুড়ে, সমস্ত বাংলাদেশের মানুষ জুড়ে এই যুদ্ধ হয়েছে। এবং লক্ষ লক্ষ লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে। কেমনে মারা গেছে? বাংলাদেশে মারা যায় নাই, ভারতে মারা গেছে শরণার্থী। 1 কোটির মধ্যে 25 লক্ষ মারা গেছে শিশু আর মহিলা। বুঝছেন? ইতিহাস এগুলো জানতে হবে আপনার। এত অনেক সবাই জানেন, সবাই বোঝেন। আমাদের ভিতর থেকে হিংসাটা দূর করে দেয়। আমার এক ভাই মারা গেছে, আমরা 2-3 ভাই মুক্তিযোদ্ধা। মোচাগর মরলো, তার খবর আমার ভাই আমার সাথে মারা গেছে, তার সাথে আরো 10 জন মারা গেছে। কত জায়গা এগুলো এখানে তুলনা করে এখন 24 নিয়ে 24 তোমরা যা ইচ্ছা তা করো 24 71 সাথে তুলনা করবে, এটা গুনাহ হবে পাপ হবে যে করবে। এটা হয়েছে ওই যে 24-এর ইয়ার কথা বলতে গেছিল, বলার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধার উত্তেজিত হয়েছে। মুক্তিযোদ্ধা হিসাবে 24,000 থেকে এটা হলো একটা সরকারকে পতন করার জন্য একাধিক সরকার পতন হবে, কিন্তু মুক্তিযুদ্ধ একবারই হবে। এই বাংলাদেশ একবারই হয়েছে এবং এই বাংলাদেশ থাকবেই। এই বাংলাদেশের সাথে 24-এর সাথে কোনো 24 আরো হইতে পারে, অসুবিধা কি? স্বাধীনতা দিবসের প্রোগ্রাম
26শে মার্চের প্রোগ্রাম, সেই 26শে মাসের উপরেই কথা তারা শুনতে চাচ্ছিল। এই হলো। আর যেটা 24শে জুলাই, সেটা 24শে জুলাই আসলে 24শে জুলাই আলোচনা হবে। একটার সাথে একটা মিলে ফেলা অসুবিধা আছে। মুক্তিযুদ্ধের কারণে আমরা দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি।